বাংলা সাহিত্যের বহুমাত্রিক প্রতিভা, কালজয়ী লেখক, নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে এই আয়োজন ভক্তদের ১৬৫তম জন্মজয়ন্তীতে তারই নানা সৃষ্টির পরিবেশনায় স্মরণ করা হয় তাকে। আর সেই জন্যই আমরা এই তার স্মৃতিবিজড়িত এই কাছারি বাড়ি থেকে প্রতি বছরের ন্যায় এবারও ৩ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে শাহজাদপুরের মানুষের একটা আত্মার মেলবন্ধন রয়েছে। ৩ দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ২ মন্ত্রী বলেন, রবীন্দ্র উৎসব কেবল শাহজাদপুর বা সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বরং সারা দেশের সংস্কৃতি মনা ও রবীন্দ্র প্রেমীদের জন্য মিলন মেলা। এর মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচয়কে প্রজন্মের পর প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। স্মৃতি জড়িত এই প্রতিবাদীতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। রবি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়া শহরের টেগোর লজে ছিল নানা আয়োজন। বিকেলে কুঠিবাড়ির মূল মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় তিনি রবীন্দ্র কুঠিবাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলেন। এই যে বৌদ্ধ বিহার, সমস্ত জায়গায় আমরা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। এদিকে খুলনার ফুলতলার দক্ষিণ ডিহিগ্রামের রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রবীন্দ্রনাথ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, শান্তি ও মানবতার কবি। বাংলা সাহিত্যে বিচরণ করলে মনে হয় বাঙালি হিসেবে জন্ম সার্থক। রবীন্দ্রনাথ বাঙালির সম্পদ। যতদিন বাংলা ভাষাভাষী মানুষ, সাহিত্যানুরাগী মানুষ বেঁচে থাকবেন, ততদিন রবীন্দ্রনাথ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনুভব করবেন। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য স্থান ছাড়াও দেশব্যাপী নানা আয়োজনে স্মরণ করা হয় কবিগুরুকে। নাজমুস সাকিব, সামি, এখন।